হাই ফ্রেন্ড, আমি মিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লেসিংস কেক। আজ আমি একটা ম্যাঙ্গো কেকের রেসিপি নিয়ে চলে এসেছি। ভিডিওটা স্কিপ না করে দেখলে আপনারা একটা পারফেক্ট ম্যাঙ্গো কেক বানাতে পারবেন বাড়িতে। আমি এই ভিডিওয় অনেক টিপস দিয়েছি, কিভাবে এই কেকটা বানালাম, সমস্ত কিছুটাই সম্পূর্ণ নিখুঁতভাবে দেখিয়েছি। আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখলে পারফেক্টভাবে একটা কেক বানাতে পারবেন। দেখিয়ে নেওয়া যাক কী কী লেগেছে। ময়দা, চিনি, তেল, ডিম, ম্যাঙ্গো এসেন্স আর 1 চিমটে নুন। সমস্ত উপকরণ আমি রুম টেম্পারেচারে নিয়েছি। আর একটা শুকনো বাটিতে ডিম নিয়ে নিয়েছি। আর এটা ছিল আমার 3 পাউন্ডের একটা কেকের অর্ডার, ম্যাঙ্গো কেকের অর্ডার। যিনি দিয়েছিলেন এই অর্ডারটা, উনি 2 টো কেক বানাতে বলেছিলেন, একটা 2 পাউন্ডের আর একটা 1 পাউন্ডের। তো আজকে আমি আপনাদের সাথে 1 পাউন্ডের কেকের ডেকোরেশনটাই শেয়ার করব। আর 2 পাউন্ডের কেকের ডেকোরেশনটা অন্য একটা ভিডিওয় শেয়ার করব। দেখুন ধীরে ধীরে একটা ইলেকট্রিক বিটার দিয়ে কিভাবে বিট করে নিচ্ছি। চিনির সাথে সমস্ত ডিমটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন এতটুকু আস্ত চিনির দানা না থাকে। আর ভালোভাবে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিতে হবে। এইভাবে বিট করতে থাকলে চিনি আর ডিমটা ভালোভাবে মিশে যাওয়ার পর একটা ফোমি আকার হবে। দেখুন আমার ডিম আর চিনিটা খুব সুন্দর ভালোভাবেই মিশে গেছে আর একটা ফোমি আকার হয়ে গেছে। এরপর তেল দিয়ে দেব আর এসেন্স দিয়ে দেব। দিয়ে 5 থেকে 6 সেকেন্ডের জন্য বিট করব। বেশি সময় বিট করা যাবে না, নাহলে ফোমটা বসে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে বিট করে নিয়ে বিটারের কাঁটাটা খুলে নেব। আর সমস্ত উপকরণ রুম টেম্পারেচারে নিতে হবে। আর যা যা আমি এখানে উপকরণ নিয়েছি কেক বানানোর জন্য, ডেসক্রিপশান বক্সে গ্রাম হিসেবে আমি দিয়ে দেব। সেটা দেখে আপনারা একটা পারফেক্ট কেক বানাতে পারবেন। আর ধীরে ধীরে এখানে একটা টিপস দিয়ে রাখি বন্ধুরা, কখনোই ময়দা একসাথে দিয়ে দেবেন না। তখন হ্যান্ড উইক্স দিয়ে মাখানোর সময় ফোমটা বসে যাওয়ার সম্ভাবনা থাকবে আর কোনো মতেই কেকটা স্পঞ্জি হবে না। তাই ধীরে ধীরে 3 থেকে 4 ধাপে ময়দা মাখিয়ে নিতে হবে। আমি একসাথে সমস্ত ময়দা দিচ্ছি না, এখানে ধীরে ধীরে মাখিয়ে নিয়েছি 3 থেকে 4 ধাপে। আর আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন একটা স্প্যাচুলা দিয়ে কত সুন্দরভাবে ব্যাটারটা মাখানো হয়ে গেছে। এরপর 2 টো মোল্ডের ভাগ করে দেব। একটা 2 পাউন্ডের স্কোয়ার মোল্ডে আর 1 পাউন্ডের যে কেকটা সেটা রাউন্ড মোল্ডে বেক করে নেব। একই ফ্লেভারের কেক হলে অসুবিধে হয় না, একটু আলাদা ফ্লেভারের কেক হলেই অসুবিধে হয়। দেখুন 150 ডিগ্রি সেন্টিগ্রেডে 40 মিনিটের জন্য বেক করে নিয়ে চলে এসেছি। এরপর একটা বোর্ড নিয়ে নিয়েছি। বোর্ডে একটু ক্রিম লাগিয়ে নিলাম, যাতে দূরে নিয়ে যাওয়ার সময় কেকটা না পড়ে যায়। কেকের স্পঞ্জটা খুবই নরম হয়েছে। আমি কেটে নিয়েছি স্পঞ্জটাকে 3টে ভাগে। ভালোভাবে সুগার সিরাপ দিয়ে সোপ করে নেব। সোপ করে নিলে কেকটা খুব নরম স্পঞ্জি হয়। ভালোভাবে ক্রিমটা প্যালেট নাইফ দিয়ে চারিদিকে ছড়িয়ে দেব। একটু একটু করে ক্রিম নিয়ে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিয়েছি। এরপর ম্যাঙ্গো ক্রাশ দিয়ে দেব। ম্যাঙ্গো ক্রাশটা আমি বাটিতে বের করে রেখেছিলাম। দেখুন যতটা পরিমাণ লাগবে সবটাই দিয়ে দিচ্ছি। দিয়ে চারিদিকে ম্যাঙ্গো ক্রাশটা ছড়িয়ে দিলাম। এরপর দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দেব। একইভাবে সোপ করে নিয়েছি আর ক্রিম দিয়ে একেবারে ক্রাম কোটিং করে নিচ্ছি, যে বাকি ক্রিমগুলো চারিদিকে ছড়িয়ে যাচ্ছিল। এরপর ম্যাঙ্গো ক্রাশ দিয়ে দিলাম, দিয়ে প্যালেট নাইফ দিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম। এরপর তৃতীয় লেয়ারটাও বসিয়ে দিয়েছি আর সোপ করে নিয়ে বেশি করে একটু ক্রিম দিয়ে চারিদিক থেকে প্যালেট নাইফ দিয়ে ক্রিমগুলো ছড়িয়ে দেব আর একেবারে ক্রাম কোটিং করে নিয়ে চলে যাব। এখানে একটা টিপস দিয়ে রাখি বন্ধুরা, সবসময় প্যালেট নাইফ দিয়ে ক্রিমটা ক্রাম কোটিংয়ের সময় ধীরে ধীরে করবেন। তাড়াহুড়ো করলেই প্যালেট নাইফ কেকের মধ্যে আটকে গিয়ে নরম কেক ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সবসময় ধীরে ধীরে ক্রাম কোটিং করে নিতে হবে। এই সময় আমার ক্যামেরাটা একটু অফ হয়ে গেছিলো,
তাই দেখাতে পারলাম না। আমি ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে 15 মিনিটের জন্য সেট করতে রেখে দিয়েছিলাম। তারপর উপরের অংশ একটু গোলাপি কালার দিয়ে দিয়েছি, আর চারিদিকের ওয়ালটা কেকের ইয়েলো কালারের করব। ওনারা কোনো ডিজাইন দেননি, আমি আমার নিজের মনের মতন একটা ডিজাইন করছি। ভালোভাবে উপরের অংশটা আগে করে নিতে হবে। যখনই এরকম বাই কালার করবেন, দুটো কালারের কম্বিনেশানে কেক বানাবেন, উপরের অংশটা আগে করে নেওয়ার চেষ্টা করবেন, তারপর ওয়ালের অংশটা করে নেবেন। তাহলে খুব সহজেই ফিনিশিং আনা সম্ভব হবে। বন্ধুরা, আমরা এই ভিডিওগুলো খুবই যত্ন সহকারে বানাই, খুবই এনার্জি প্রয়োজন হয় এই ভিডিওগুলো বানিয়ে আর এই ভিডিওগুলো এডিট করতে। তো প্লিজ বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন অবশ্যই, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখুন, ধীরে ধীরে কথা বলতে বলতে আমার কেকটা রেডি হয়ে গেছে। উপরের যে অংশগুলোতে একটু একটু হলুদ মনে হচ্ছিল, সেগুলো ভালোভাবে পিঙ্ক কালার করে দিলাম। এরপর একটা নতুন ডিজাইন করবার ইচ্ছা হচ্ছিল, তো বড় থেকে ছোট একটা ডিজাইন করছিলাম, রোজ ইট বানাচ্ছিলাম স্টার নোজেল দিয়ে, সেভাবেই করে নিয়েছি। এরপর একটা ছোট্ট 8 নম্বরের নোজেল দিয়ে নিচের বর্ডারটাও করে নিচ্ছি। আপনারাও এইভাবে বাড়িতে একটা পারফেক্ট কেক বানাতে পারবেন এই ডিজাইনটা দেখে। কেকটা যদি সত্যিই ভালো লেগে থাকে আপনাদের বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখুন, এবার লিফ করে নিচ্ছি। এখানে কোনো লিফ নোজেল ব্যবহার করছি না, পাইপিং ব্যাগ কেটে নিয়েছি কোনা করে, ভি আকৃতির করে। তারপর খুব সুন্দরভাবে পাতা হয়ে যাচ্ছে। কেকটা খুবই ভালো লাগছিল দেখতে, ওনাদের খুবই পছন্দ হয়েছিল। যেখানে মনে হচ্ছিল আর 2-1টা পাতা লাগবে, দিয়ে দিলাম। আমার কাছে গোল্ডেন কালারের স্প্রিঙ্কেল ছিল, সেগুলো ছড়িয়ে দিলাম। কেকটা আরও সুন্দর দেখতে লাগছিল। থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য। আপনারাও বাড়িতে চেষ্টা করবেন, নিশ্চয়ই পারবেন এরকম একটা কেক বানাতে।